টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো এখন দেখতে থাকো যে কি করছি। এখন যাওয়া যাক। উফ, এনি ছাড়, না ছাড়, এনি ছাড়, কিছুতেই আমাকে এখন যেতে দিচ্ছে না। এনি ছাড়ো পাপা, পাপা ছেড়ে দাও। এখন আমাদের ছাদে কাজ চলছে আর আপাতত এখন বন্ধ আছে কটা দিন। উপরে যেহেতু ঢালাই হয়েছে তো সেই জন্য এখন কিছুদিন কাজটা বন্ধ রয়েছে। তো এখন সেখানে জল দিতে হবে, তো সেজন্য যাচ্ছি। আজকে সকালে মা উপরে ছাদে জল দিতে ভুলে গেছে, আর এখন তো জল না দিলেও হচ্ছে না, কারণ এত রোদ শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য দুবার করে দিতে হচ্ছে। তো যেহেতু আজকে সকালবেলা দিতে ভুলে গেছে, তো সেই জন্য এখন আমি আসলাম দিতে। আমি একা তো পারবো না, মাও আসবে একটু পর। তো পরে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এখানে অ্যানিও চলে এসেছে আমার পেছন পেছন। কোথায় গেছে জাস্ট ওর কীর্তিটা, ও এখন আমার পেছন পেছন চলে এসেছে। এখানে কি করছিস তুই অ্যানি? অ্যানি দুষ্টু করুক, আমাদের কাজটা এখানে সারি। তার কারণ এখন যে পরিমাণে সূর্যের তাপ, তাতে বেশিক্ষণ তো ছাদে দাঁড়ানো যাবে না, অসম্ভব। তো চলো তাড়াতাড়ি কাজটা শেষ করা যাক। ওই ওপরে যেতে হবে, পড়ে যাচ্ছে। এইখান থেকে আমাকে এখন উঠবো এখানে। তো চলো উঠি, তারপর আবার দেখাচ্ছি। আগে মা আসুক, নাহলে মা এখানে না ধরলে আমি উঠতে পারবো না। এখানে দেখো, দেখতেই পাচ্ছ প্রায় জলটা এই সাইডে তো পুরো শুকিয়ে গেছে। আর এনে উপরে ছিল তো দেখতে পাচ্ছ এখানে পুরো শুকিয়ে গেছে, আর এই সাইডে হালকা হালকা একটু জল রয়েছে। আর আমি এখন এই টিনের উপর দাঁড়িয়ে রয়েছি। ও পুরো আমার পাটা পুড়ে যাচ্ছে। আরে এই যে মা জলও ছেড়ে দিয়েছে, বাট থেমে গেল কেন? এই তো জল বেরোচ্ছে। এখন আমাকে একটু হালকা হালকা একটুখানি জলটা দিতে হবে, তারপর নিয়ে যাবো। তার কারণ প্রচণ্ড গরম, আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, অসম্ভব লাগছে আমার কাছে। জলটা দিয়ে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। ইমান রোদ, তাতে আমি জাস্ট একটা সেকেন্ডও এখানে দাঁড়াতে পারছি না। মানে বোকা বলবে লোকে, জাস্ট বোকা বলবে। মানে সকালবেলা যে কাজটা করলে পরে এতটা কষ্ট হতো না, সেটা এখন পুরো খাখা রদ দুপুরে। মানে দেখতেই পাচ্ছ কি পরিমাণে সূর্যের তাপ পড়েছে। তো যাই হোক, কি করা যাবে, দেওয়া হয়নি, ভুলে গেছে। তো চলো যেতে হবে। আমাদের ছাদে মানে ওই সাইডটাতে ঠাকুর ঘর করা হচ্ছে, মানে সামনেই লোকনাথ পুজো, সেই উপলক্ষে হচ্ছে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মানে বাড়িতে লোকনাথ ঠাকুর প্রতিষ্ঠা করা। তো এই ফাইনালি এটা হবে। আমাদের ছাদটা তো এখন প্রচণ্ড মেসি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো কি করার, আর একটু তো হবেই। তো এই যে এটাই হচ্ছে মেনলি আমাদের ঠাকুর ঘর। আর এই জাস্ট এইটুকুনি গেঁথে দেওয়া হয়েছে যে পুজোর দিন আপাতত যাতে কেউ পড়ে ছড়ে না যায়। তো দেখো 10 মিনিট ছাদে ছিলাম কি ছিলাম না, মুখ একদম লাল হয়ে গেছে, অবস্থাই খারাপ, পুরো টেনশন পড়ে গেছে একদিনই। যারা কিনা রোদে কাজ করে তাদের যে কি অবস্থা হয়। উপর থেকে আসার পর মনে হলো যে একটু ঠান্ডা হওয়ার দরকার। তো আমি তো চলে এসেছি এখানে শরবত বানানোর জন্য। তো প্রথমে মার জন্য বানিয়ে নিই। তো আলাদাভাবে এর মধ্যে আমি কিছুই অ্যাড করিনি, যেমনভাবে লেবুর শরবত বানাই ঠিক সেমনভাবেই বানিয়েছে, শুধু একটুখানি আমি একটু জলজিরা অ্যাড করেছিলাম। তো দেখলেন আমি কি করে বানালাম। আর হ্যাঁ, এটার মধ্যে আমি একটু বরফ অ্যাড করে দিলাম। তো আমি এখন এটা বানালাম। তো চলো ফার্স্টে মাকে দিয়ে ট্রাই করানো যে কেমন হয়েছে, পরে আমারটা বানাচ্ছি। মা এ নাও, টেস্ট করে দেখো তো, এটা ফার্স্ট টাইম বানালাম। কেমন আছে খেতে? কেমন হয়েছে? শরবতই বানিয়েছি, কেমন হয়েছে? ভালোই বললো। এবার এখানেই ভিডিওটা আমি শেষ করি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর আমি জানি আমি অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করবো, দিন পর আমি ভিডিও আপলোড করছি। তো এরপর আমি কন্টিনিউ করতে থাকবো, আর আমি গ্যাপ দেবো না। সিরিয়াসলি ট্রাস্ট মি, আমি আর গ্যাপ দেবো না। তো চলো আজকের মতো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। বাই।